মূল সংগ্রহ করে আনতো। আগে নিজে খেয়ে দেখতো, তারপর সফল রাখতো না ঝুঁকিতে। যেটি সুমিষ্ট সুমধু এঁঠো ফল নিজে খেয়ে দেখেছিলেন, সেই ফলটি রামের জন্য তুলে রাখত। কখন আমার নাম আসবে, কখন আমার নাম এসে আমাকে মা বলে ডাকবে, কখন আমার নাম এসে আমার কাছে সেবা নেবে। এর অনেক লীলা আছে মা, এর অনেক লীলা আছে। 14 বৎসর বনবাসের পর রাম যখন অযোধ্যায় ফিরে এলো, 3 মায়ের রন্ধন করে খেতে বসিয়েছিল। রামকে জিজ্ঞাসা করছেন মায়েরা, বাবা রাম, এতদিন পর বাড়ি ফিরে এলে, রন্ধনের স্বাদ ভালো হয়েছে তো? রামচন্দ্র তখন হাসতে হাসতে বলেন, মা, ভালোই হয়েছে রন্ধনের স্বাদ, কিন্তু যে স্বাদ আমি সেই শবরী মায়ের হাতে পেয়েছিলাম, সেই স্বাদ আমি পেলাম না। তদ্রূপ যদি কোনো কৃষ্ণ ভক্ত মাধু করি করে এনে এই গুরু গৌরাঙ্গের সেবা দেয়, শবরী মা যেমন রাম নামের দড়ি দিয়ে বেঁধে রামের সেবা দিত, তদ্রূপ যদি অহংকার শূন্য হয়ে কোন নিগুণ কৃষ্ণ ভক্ত মাধু করি করে এনে গুরু গৌরাঙ্গের সেবা লাগায়, তাহলে গোবিন্দ আমার 56 ভোগেও খুশি হন না, 52 ব্যঞ্জনেও খুশি হন না, ওই মালসা বলেই গোবিন্দ আমার খুশি হন। যেখানে ভাগবতীয় কথা শুনতে যাবেন মা, হরি কথা শুনতে যাবেন, হরিধ্বনির সঙ্গে সঙ্গে কিন্তু উলুধ্বনি দিতে হবে মা। নারী জনমের শ্রেষ্ঠ ভজন হচ্ছে উলুধ্বনি। আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে যেটুকু বুঝেছি, নারী জনমের মতো শ্রেষ্ঠ জনম কিন্তু নাই মা। নারী জনমের মতো শ্রেষ্ঠ জনম কিন্তু নাই। ভাগবত তার প্রমাণ বলছে, গোপী ভাবাবলিতে যার লোভ হয়, ওখানে কিন্তু গোপ ভাব বলেনি মা, গোপী ভাবাবলিতে যার লোভ হয়। তাই নারী জনমের শ্রেষ্ঠ ভজন কি না? উলুধ্বনি। কিছুই লাগবে না, বলার লাগবে না। সন্ধ্যেবেলায় তুলসী তলায়
প্রদীপ দেওয়ার সঙ্গে সঙ্গে যদি উলুধ্বনি করেন, উ শব্দে রাধা আর লু শব্দে কৃষ্ণ, আপনার এই প্রেমময় মণ্ডপে প্রবেশ করে রাধা কৃষ্ণের মিলিত তনু আপনার সতীত্বকে নষ্ট হতে দেবে না। জয় গো হরি বল। ও রাধা রানী সবাই মিলে ও মহারানী, ও রাধা রানী মহারানী ভাগবতীয় কথা শুনতে বসেছেন আপনারা, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব কথা।